ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। বাংলাদেশ সফর শেষ হবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি এখনো অবৈধভাবে ভারতে অবস্থান করছেন। এটা নিয়ে ভারত সরকার অটোমেটিক্যালি জাতিসংঘে অভিযোগ করেছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3 দিনের সফরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তারা ভয়ঙ্কর সিদ্ধান্ত জানিয়ে যান। ওদিকে জাতিসংঘের সহযোগিতায় ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন ইতিমধ্যে। তাহলে অটোমেটিক্যালি কি ধরনের বেকায়দায় পড়ল ডক্টর ইউনূস ও শেখ হাসিনার জন্য কতটা গুড লাক হতে যাচ্ছে এই অ্যান্তোনিও গুতেরেস তথা জাতিসংঘের মহাসচিবের এই সফরটা, সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে, কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানের পার্মানেন্ট পলিটিশিয়ান না। তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেখ, তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না। এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, আর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%। তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না, নাম্বার ওয়ান, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ
শক্তিশালী দেশগুলারে আব্বা ডাকে, পাত্তা দেন। আপনি বোঝেন নাই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার 2, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না। যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে নাকি তারা নির্বাচনে বহাল থাকবে, এই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই ইস্যুটা নিয়ে কি সমাধান নিল, আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশ সফর শেষ হবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সবকিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়লো, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে জনাব গুতেরেস যেহেতু একটা মানে রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে, এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংসদ কমিশনের চেয়ারপারসনরা ছিলেন, সিভিল সোসাইটি মেম্বাররা ছিলেন, সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেস করেছেন তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত এই বৈঠকটা নিয়ে। সরকার বিরক্তির নিশ্চয়ই সরকারের ওপরই হবার কথা এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতেই গেছেন। যাই হোক, এই প্রসঙ্গটাতে আসবো, কিন্তু এর মধ্যে যা যা ঘটনা ঘটলো আমাদের কি টেক অ্যাওয়ে এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। গতকাল খুবই আলোচনার বিষয় হয়েছিল জনাব অ্যান্তনিও গুতেরেসের সাথে আমাদের প্রধান উপদেষ্টা টেকনাফে গেছেন, রোহিঙ্গাদের সাথে তারা ইফতার করেছেন। নট অনলি দ্যাট, এদিন রোজা করেছিলেন, অ্যাটলিস্ট ফাস্টিং, আমরা এটাকে রোজা এভাবে না বললেও করেছিলেন সংহতি জানিয়ে, এবং প্রায় লাখখানেক মানুষের সাথে তারা ইফতার করেছেন। এবং খুবই আলোচিত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার একটা ভাষণ, চাটগাঁয়া ভাষার ভাষণ। আমি যেহেতু জন্মেছি বড় হয়েছি চাটগাঁর একদম কাছে, চন্দ্রঘোনা, রাঙামাটি জেলার, আমাদের পাশেই রাঙ্গুনিয়া ছিল, কলেজ চিটাংয়ে পড়েছি, প্রচুর চিটাংয়ের বন্ধু বান্ধব ছিল, ফলে এই ভাষাটা আমি খুব ভালো বুঝি, একটু একটু বলতেও পারি, যদিও তাদের যে অ্যাকসেন্ট এবং ইন্টোনেশন সেটা আমার নেই। যাই হোক, আমি প্রতিটা শব্দই বুঝেছি, যারা অনেকে বোঝেননি তারা বোঝার চেষ্টা করেছেন। আমি দেখলাম তুমুল আলোচনার বিষয় হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে অত্যন্ত প্যাশনেট ইমোশনাল একটা স্পিচ ছিল, দুর্দান্ত, ভীষণ মায়ায় তিনি তাদের সাথে কথা বলেছেন। কিন্তু একটা ছোট্ট সংশয় বা খটকা আমার লেগেছে, এই স্পিচটা এই ভাষায় দেয়া ঠিক হয়েছে কিনা। কারণ রোহিঙ্গাদের ভাষাটাও আসলে চাটগাঁয়ের ভাষাই। আমি বহু রোহিঙ্গার ভাষা শুনেছি আগেও, বুঝেছি সেগুলো খুঁটিনাটি, কারণ এই ভাষাটা আমি বুঝি। মানে ডক্টর ইউনূস যখন এই ভাষায় ভাষণ দিচ্ছেন এবং রোহিঙ্গারা যেটা বুঝতে পারছে, ফলে মিয়ানমারের একটা ন্যারেটিভ এস্টাবলিশড হয়। তারা দীর্ঘদিন থেকে বলছে এরা মূলত চাটগাঁ থেকে যাওয়ার মানুষ, তারা মানে মিয়ানমারের নাগরিকই না। যাই হোক, এই আলোচনাটা সরিয়ে রেখে আমরা মূল কাজের কথাতে যদি আসি, সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন। আগামী ঈদ যাতে তারা তাদের নিজ ভূমিতে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু আসলে এটা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। আদৌ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কিনা আমার সন্দেহ আছে, সেই আলোচনা আরেকদিন করব। এটা যে হবে না সহসাই তার প্রমাণ হলো, জাতিসংঘের মহাসচিবকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে সেফ রিটার্নের কোনো আশু সম্ভাবনা তিনি দেখেন না। আজকে যে সংবাদ সম্মেলন হলো তাতে একটা জিনিস খুব ক্লিয়ার, যে উনি আসলে আমাদের এটা সরকারের জন্য খুবই পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে জাতিসংঘ মহাসচিবের মতো এমন একজন মানুষ আসা, এবং আমাদের এই সরকারের ট্রানজিশনাল সময় তারা সাহায্য করতে প্রস্তুত। তারা মানে এক্স্যাক্টলি যেটা বলেছেন, আমি একটু যদি পড়ি বাংলায় ব্যাপারগুলো এরকম: এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর পরিসরে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা, ঐক্যমত্য সহায়তা করতে প্রস্তুত। সকলের জন্য একটি টেকসই, একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের উপরে নির্ভর করতে পারেন। এটা তিনি বলেছেন। তাতে মনে হতে পারে যে এটা তারা গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমার কাছে আসলে মনে হয় না। তার বক্তব্যে উনি এটা ইনক্লুড করেছেন কারণ ওই বৈঠকটা, যেটার কথা আমি শুরুতে বলেছি, তিনি আসলে বাংলাদেশে কেন এসেছেন তার এই সংবাদ সম্মেলনে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।